হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো দেখুন, আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে থাকুন। এই তো এখন সকাল 7:30টার মতো বাজে। তো আমি দেখুন লুচি করব। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, আর এখানে এই যে আলুর তরকারি রান্না করে রেখেছি। আর লুচি করার জন্য আমার লেচিগুলো করা হয়ে গেছে, এখন বেলে নেব লুচিগুলো। আর বাইরের আবহাওয়াটা আজকে বেশ ঠান্ডা, গরম একটু কম আছে, তাই ভাবছি একটু লুচি করি। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আর কয়েকটা দিন ধরে প্রচণ্ড গরম পড়েছিল, তাই এই গরমে খাওয়া দাওয়ার আইটেমগুলো আমি একটু হালকা পাতলা করেছিলাম। তো আজকে ভাবছি একটু লুচি করি, খাওয়া দাওয়ার আইটেমগুলো একটু অন্যরকম হোক। তো আপনারা দেখতে থাকুন আমার লুচিগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, একটা লুচিও কিন্তু ফুলতে বাকি নাই। তো আমার প্রায় সব লুচিই বানানো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। আমি যদিও বা একটু পরে খাবো, স্নান সেরে পুজো সেরে তারপর আমি খাবো। আর আমার এইভাবে প্লেটে খাবার সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক ভালো লাগে, সাজিয়ে গুছিয়ে খাওয়াতে। তো দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন। আর ততক্ষণে আমার স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন রান্না বান্নার পালা। তো আমি এখানে রুই মাছ রান্না করব। দেখুন রুই মাছ রান্না করার জন্য মাছটাও আমার ভাজা হয়ে গেছে, আর এপাশে ডাল দিয়েছি। এখানে রান্না করব আমডাল, আর রান্না করব খাসির মাংস। তো দেখুন আমি খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাংস রান্না করার জন্য এই যে আলু কেটে নিয়েছি, আর ওখানে সব রকম মশলা বাটা করে রেখেছি। আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজা তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এখন আলুগুলো দিয়ে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। তো দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কিছুটা কোচানো পেঁয়াজ, আর দিয়ে দেবো এখানে একসঙ্গে আদা, গরম মশলা আর জিরা বাটা। আর এই মাছের ঝোলটা আমি ঝাল ছাড়া রান্না করব। আপনাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম, আমার পিসি শাশুড়ি মেয়ে এসেছেন, উনি ঝাল খান না, ওনার জিহ্বায় একটু সমস্যা আছে, তার জন্য উনি ঝাল খেতে পারেন না, তাই ওনার জন্য আমি আলাদা করে মাছের ঝোল রান্না করে নিয়েছি। এই যে দেখুন মাছের ঝোলটা তো আমার হয়ে গেছে, আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখন জল দিয়ে লবণ হলুদ দিয়ে কাঁচা আমগুলো দিয়ে দেব। আর ততক্ষণে আমি এপাশে মাংস রান্না করার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটুখানি হলুদ দিয়ে আলুগুলো সুন্দর করে একটু ভেজে নেব। আর আলুগুলো ভেজে তুলে নিয়ে ওদিকে ডালটাও হয়ে গেছে, ডালটা এখন এই যে ফোড়নে দিয়ে দিয়েছি সরিষা আর শুকনো লঙ্কা দিয়ে, ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নেব। ডালটাও আমার রান্না করা হয়ে গেছে। আর এখন মাংস রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম জিরা বাটা, আর দিয়ে দিলাম এই যে লঙ্কা বাটা। সব রকম মশলা দিয়ে আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব মাংসটা। আর খাসির মাংসটা একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয়। তো আজকে আমার একদমই দেরি হয়ে গেছে রান্না করতে আসতে, ম্যারিনেট করার একদমই সময় পাইনি। তো যাই হোক, অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি, অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি এই যে রান্না করে বাটিতে বাটিতে তুলে নিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বাকি, আমিও খেয়ে নেব। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকের আবহাওয়াটা সত্যি অনেক ঠান্ডা। আর এই ঠান্ডা আবহাওয়াতে গরম গরম ভাত সঙ্গে মাটন কষা, কে কে আপনারা খেতে পছন্দ করেন? তো বন্ধুরা, আমার ভিডিও আজ এখানেই শেষ করছি। সবাইকে টাটা।